নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আইটিআই এর চয়েস ফিলিং শুরু হয়েছে তোমরা জানো, এবং মেরিট লিস্ট যে তোমাদের বেরিয়েছে সেই মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্কগুলো চেক করেছো। যারা চেক করোনি কীভাবে চেক করবে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এবং তারপরে চয়েস ফিলিংটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলে দিই, আইটিআই অ্যাডমিশনের ডেটটা আর একটু বাড়লো। তোমরা এখানে জানো এই যে নোটিশটা এসছে, সেই নোটিশটাতে তোমাদের কিন্তু অ্যাডমিশনের ডেটটা মানে যে ফর্ম ফিল আপ চলছিল সেই ফর্ম ফিল আপটা বাড়ানো হয়েছে। তো 1 মাস আরও বাড়ানো হয়েছে, এবং যাদের র্যাঙ্ক চলে এসছে তাদের পরে আরও নতুন ছেলেদের র্যাঙ্কগুলো আসবে। ঠিক আছে, তো চলো আমি একবার তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিই। তো এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখতে পাচ্ছ মেরিট লিস্ট আইটিআই ফর এম গ্রুপ। তো এম গ্রুপের এটা মেরিট লিস্ট আছে, সেই মেরিট লিস্টে কীভাবে তোমার নাম চেক করবে এরপরে আমি তোমাদেরকে দেখাবো চয়েস ফিলিং কী করে করবে। তার আগে এটা দেখে নাও, অনেকেই কমেন্ট করেছো। এখানে ধরো আমি যে কোনো একটা নাম বেছে নিচ্ছি। এখানে ধরো তোমাদের একটা নাম বাছছি আমি। এখানে দেখতে পাচ্ছ সায়নী বসাক, এই নামটা সোজা আছে, এটা আমি তোমাদেরকে দেখছি। SAYANI, ঠিক আছে। এইখানে দেখো সার্চ অপশন পাবে, এটা পিডিএফ রিডার থেকে ওপেন করবে, যে কোনো অ্যাপস থেকে ওপেন করলে এটা কিন্তু আসবে না। ঠিক আছে, তো পিডিএফ রিডার থেকে ওপেন করলেই একমাত্র তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এখানে নামটা তোমাদের লিখে নেবে। দেখো তোমরা কিভাবে দেখবে। দেখো সায়নী বসাক আমি লিখেছি, সায়নী বসাক, এইরকমভাবে তোমাদের কিন্তু লাল হয়ে চলে আসবে তোমার নামটা। ঠিক আছে, তো ওই সার্চ অপশানে গিয়ে তোমার নামটা লিখতে হবে, তবেই তুমি এখানে তোমার নামটা দেখতে পাবে। কোনখানে সার্চ অপশানটা আছে, পিডিএফ রিডার থেকে যদি ওপেন করো এইখানে দেখতে পাবে, এই জায়গাটায় এই যে সার্চ অপশানটা, এখানে গিয়ে তোমার নামটা লিখতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার নাম লিখতে পারো, তোমার বাবার নাম লিখতে পারো, তাহলেও কিন্তু তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো একই নামের আবার অনেক থাকতে পারে, বাবার নামটা দেখে তারপর কনফার্ম হবে। ঠিক আছে, তো এটা এম গ্রুপের, ই গ্রুপেরও সেম পদ্ধতি আছে, যারা ই গ্রুপের তারা এইভাবে চেক করে নেবে। তো চলো আমরা এবারে দেখবো তোমাদের চয়েস ফিলিংটা কিভাবে করবে। আমি তোমাদেরকে জাস্ট একটা ডেমো দেখিয়ে দেবো, তারপরে তোমরা কিন্তু সেই জায়গাটা করে নিতে পারবে। তো ফর্ম ফিল আপের নিয়ম তোমাদের আলাদা ভিডিও নিয়ে আসবো, ফর্ম ফিল আপ কেন বেড়েছে বা কীভাবে র্যাঙ্ক আসবে না আসবে। যারা ফর্ম ফিল আপ করোনি এখনও, তোমরা কমেন্ট করে যাবে যে কতজন ফর্ম ফিল আপ করোনি, তাহলে আমি সেক্ষেত্রে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো তোমরা এখানে দেখো চয়েস ফিলিং করার জন্য তোমাদেরকে যেমন আগে লগ ইন করে নিচ্ছিলে সেরকম লগ ইনটা করে নেবে। তো এবারে যখন তোমার লগ ইনটা হয়ে যাবে, লগ ইনটা হওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে, দেখো এখানে আমি তোমাদেরকে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে আমাদের, সেখানে তোমাদেরকে কালকে আমি মেসেজ করেছি অলরেডি, তোমাদেরকে বলেছি চয়েস ফিলিং শুরু হয়ে গেছে এবং বিস্তারিত ভিডিও আসবে, এবং এই যে ছবিটা এটা স্ক্রিনশট করে আমি দিয়েছিলাম এবং চয়েস ফিলিংয়ের স্ক্রিনশটটা দিয়েছি। তোমরা এখানে দেখো, এখানে কিন্তু র্যাঙ্ক স্ট্যাটাস এখানে চলে এসছে, জেনারেটেড ডাউনলোড র্যাঙ্ক কার্ড। এখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখো আমি র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি এখানে পিডিএফ রিডার দিয়ে চেক করলাম। এখানে দেখো তোমার এই যে র্যাঙ্ক কার্ডটা, এই র্যাঙ্ক কার্ডটা প্রত্যেকেই কিন্তু প্রিন্ট করে রেখে দেবে। কী করবে, প্রত্যেকেই কিন্তু প্রিন্ট করে রেখে দেবে, কারণ ভর্তির সময় এই র্যাঙ্ক কার্ডটাই তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে, কলেজে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু দেখতে চাইবে, তো স্পট কাউন্সেলিং হোক বা যে কোনো কাউন্সেলিং হোক, এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু তোমার লাগবে, আর পেমেন্ট স্লিপ তোমাকে কিন্তু লাগবে। ঠিক আছে, তো এখানে দেখো গ্রুপ অফ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, মোবাইল নাম্বার, জেনারেল র্যাঙ্ক, এইটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক। এই যে 23,000 যেটা দেখতে পাচ্ছ এটা জেনারেল র্যাঙ্ক। আর এসসি যেহেতু আছে সেহেতু এসসি র্যাঙ্ক, তুমি যদি এসটি হও ওবিসি হও তার র্যাঙ্ক তুমি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ডের বিস্তারিত বিবরণ বললাম, যে তোমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে র্যাঙ্ক কীভাবে চেক করবে, আর র্যাঙ্ক কার্ডটা তখন আসেনি, র্যাঙ্ক কার্ডটা এখন চলে এসেছে, তোমরা ডাউনলোড করে নাও র্যাঙ্ক কার্ডটা। ঠিক আছে, তো চলো এবারে তোমাদেরকে দেখাই যে চয়েস ফিলিংটা। চয়েস ফিলিংয়ের জন্য এই যে এখানে তোমাদেরকে ওকে করবে, এই যে সবুজ অপশানটা রয়েছে এইখানটাতে ওকেটা করতে হবে। এবারে তোমরা এখানে ওকে করার পরে তোমাদেরকে সেই চয়েস ফিলিংয়ের জায়গাতে তোমাদেরকে নিয়ে চলে যাওয়া হবে। আমি বারবার ধরে বলছি তোমরা কিন্তু দেখে পড়েই করবে ভালো করে। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশানে, যাতে করে ভিডিও না আসলেও তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো যাতে করে পেয়ে যাও। এবার দেখো তোমাদের স্টুডেন্ট নাম, তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা এখানে দেখতে পাবে সমস্ত কিছু কলেজগুলো। আর তোমাদের যদি মনে হয় যে আমরা এখানে পাচ্ছি না, তখন সেখানে তোমাদেরকে এইভাবে তোমাদেরকে দেখতে হবে, মানে এগুলো নামের অ্যালফাবেট অনুযায়ী তোমাদের দেওয়া আছে এখানে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদেরকে কিন্তু টোটাল 1684টা তোমাদের কিন্তু কলেজ আছে এখানে, এখান থেকে তোমাদের কিন্তু বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে তোমরা বার করবে তবেই তোমাদের হবে। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ প্রাইভেট আইটিআইও কিন্তু দেওয়া আছে,
কিন্তু প্রাইভেট আইটিআই আমি বলবো এইভাবে ভর্তি হওয়ার দরকার নেই। তোমার যদি মনে হয় যে প্রাইভেট আইটিআইয়ে তুমি ভর্তি হবে, তোমার বাড়ি যে কোনো জায়গায় হতে পারে পশ্চিমবঙ্গের, তুমি আমাকে আমাদের টেলিগ্রামে মেসেজ করবে, তোমাদের ভালো কলেজ সেক্ষেত্রে প্রেফার করা হবে। তো প্রাইভেট কলেজে এইভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে গিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, কোনো মানে হয় না, টাকা দিয়ে ভর্তি হবে এইভাবে, ঠিক আছে। তো যদি সরকারিতে হয় তবেই, তোমার যদি র্যাঙ্ক ভালো হয় তবেই তুমি সরকারির আশাতে থাকবে, না হলে কিন্তু হবে না। তো চলো আমি চয়েস ফিলিং কয়েকটা দেখিয়ে দিই। এখানে দেখো আমি চয়েস ফিলিং দেখাচ্ছি। ধরো তোমাদের আলিপুরদুয়ারের কলেজটা রয়েছে, এখানে তোমাদের ফিটার, এখানে আমি ফিটার পেয়েছি, একটা কলেজ পেয়েছি ফিটার, ছোটো ছাগলিয়া জানি না কোথায়। তো এখানে আমি ফিটারটা সিলেক্ট করছি, গভর্নমেন্টে ফিটার, ঠিক আছে। তো এখানে অ্যাড অপশানে ওকে করে দিলাম, এই যে অ্যাড অপশানটা এখানে ওকে করার পরে দেখো তোমার আমাদের এই দিকে ঠিক চলে আসবে, ডান দিকে চলে আসবে, ঠিক আছে, ডান দিকে চলে আসবে। এবং হচ্ছে আমি গভর্নমেন্টে কিন্তু ফিটার দিলাম ছোটো ছাগলিয়া, ঠিক আছে। তো সেই ডিস্ট্রিক্টের তোমরা কিন্তু যে কলেজটা তোমার বাড়ির কাছের কলেজ সেটাই কিন্তু 1 নাম্বার চয়েসে রাখবে, পরপর চয়েস করে করে যাবে, 2 নাম্বার 3 নাম্বার চয়েস করে করে যাবে। কারণ বলি 1 নাম্বার চয়েস যদি তুমি না রাখো তোমার পছন্দের কলেজটা, তা না হলে কিন্তু তোমার সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে অটো আপগ্রেডেশন হলে কখনোই তোমার বাড়ির কাছের কলেজটা পেতে পারবে না, ঠিক আছে, বোঝা গেছে। দেখো ছোটো ছাগলিয়া কলেজটা চলে এসছে। তো এইভাবে তোমাদের কিন্তু আসবে, হ্যাঁ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট কয়েকটা দেখাবো, বেশি দেখাবো না। তোমাদের দেখো এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর যদি মনে হয় যে স্যার এরকম ভিডিও আনুন, চয়েস ফিলিং কীভাবে করতে হবে আর হবে, বড় ভিডিও হোক, অসুবিধা নেই, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর তার আগে তোমাদেরকে বলি যে হচ্ছে যে কলেজের নামগুলো তোমাদেরকে জানতে হবে, তোমার ডিস্ট্রিক্টে কী কী কলেজ আছে তবেই তুমি চয়েস ফিলিং করতে পারবে। তো কলেজের নামগুলো চেক করার একটা পদ্ধতি আছে, একটা ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কলেজের নামগুলো জানতে হবে। তো সেটা প্রথমে কলেজের নামগুলো চেক করে নেবে, তারপরেই তুমি কিন্তু দিতে পারবে, না হলে দিতে পারবে না। আর যদি কারোর ধরো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা মেসেজ করবে। এখানে দেখো আমি দিচ্ছি গভর্নমেন্ট আইটিআই টালিগঞ্জ, হ্যাঁ, অ্যাড্রেস। তুমি কিন্তু নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টের কলেজে কিন্তু দিতে যাবে না, যদি পছন্দ হয় তাহলেই দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। কারণ তোমার হচ্ছে যে অন্য ডিস্ট্রিক্টে হলে সেখানে কিন্তু তোমাকে করতে হবে। অর্ধেক ছেলে মেয়ে তারাও কিন্তু ছেড়ে দেয় কলেজ, ঠিক আছে, তো সেটা কিন্তু করবে না। এবার হচ্ছে আমি গভর্নমেন্টে দেবো, গভর্নমেন্টে দিলাম টালিগঞ্জ। এবার হচ্ছে আমি হয়তো টালিগঞ্জেই ভর্তি হব, হয় গভর্নমেন্ট কোটায় যদি না পাই তাহলে আইএমসি কোটাতেও ভর্তি হব, তাহলে আইএমসি কোটাটাও আমি সিলেক্ট করে রাখলাম। নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য হয়তো আসতে দেরি হচ্ছে, তো তোমার হচ্ছে যে আসতে দেরি হলেও তোমার কিন্তু চলে আসবে, তোমরা একটু ওয়েট করে যাবে, না হলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। তো আমি কিন্তু এখানে করে দিয়েছি, এখনও আসছে। তো এইভাবে টোটাল তোমরা 15-20টা 12টা এরকমভাবে তোমরা কিন্তু সিলেক্ট করবে। আর হ্যাঁ, শুধু ফিটার ইলেকট্রিশিয়ান সিলেক্ট করবে এমনটা নয়, টার্নার মেশিনের ট্রেডগুলোও আছে, সেটা তোমরা এখানে দেখতে পাবে, কোন কলেজে কী কী ট্রেডগুলো এখানে আছে সেগুলো শো করছে, সেগুলো দেখতে পাবে, ঠিক আছে। আর হচ্ছে যে তোমাদের সেইভাবে সিলেক্ট করো, পরপর এখানে দেখো চলে আসবে, এখানে চলে আসবে, এইভাবে আসবে, তোমার যেটা পছন্দ সেটা তোমাদের কিন্তু দেবে, এখানে অ্যাড অপশানে অ্যাড করবে। তো এখানে পোর্টাল ডিস্টার্বের কারণে আসছে না, আমি তোমাদেরকে এখানে দেখাতে পারছি না এটা, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এখানে ভালো করে শুনে নাও। এখানে পরপর এখন পোর্টালটা সবাই খুলেছে না, তার জন্য পোর্টালটা ডিস্টার্ব চলছে। তো এখানে দেখো 2, 3, 4, 5 এরকম করে করে তোমরা কলেজগুলো সিলেক্ট করবে, তোমার ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে, যেটা তুমি মানে কনফার্ম এখানেই ভর্তি হতে চাও সেটাই তুমি একমাত্র 1 নাম্বার রাখবে। মানে ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার বাড়ি দুর্গাপুরের আশেপাশে, তুমি দুর্গাপুর আইটিআই মুচিপাড়াতে ভর্তি হতে চাও আর ফিটার ট্রেড নিয়ে ভর্তি হতে চাও, তাহলে দুর্গাপুর আইটিআই ফিটার গভর্নমেন্ট কোটাতে ফার্স্ট চয়েস রাখবে। কারণ হচ্ছে যে যদি তুমি 9 নাম্বারের বা 10 নাম্বারের কোনো কলেজে পাও, প্রথমে কোনো কাউন্সিলিংয়ে পেলে, সেখান থেকে অটো আপগ্রেডেশন অপশানটা যদি ওকে করো, অটো আপগ্রেডেশন একটা অপশান থাকবে কাউন্সিলিংয়ের সময়, সেটা যদি ওকে করো তাহলে কিন্তু তোমার উপরের দিকে 1 নাম্বার পর্যন্ত যেতে পারবে। কিন্তু 1 নাম্বারে তুমি যদি বর্ধমানের কোনো কলেজ রাখো, 10 নাম্বারে তুমি যদি দুর্গাপুর মুচিপাড়া রাখো, নিচের দিকে কখনো নামবে না, অটো আপগ্রেডেশন নিচের দিকে কখনো নামে না, অটো আপগ্রেডেশন মানে উপরের দিকে যাবে। তাই অটো আপগ্রেডেশন যদি করতে হয় তার জন্য তোমাকে কিন্তু উপরের দিকেই কলেজ রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পোর্টাল ডিস্টার্বের কারণে আসছে না, তো আস্তে আস্তে ধীরে ধীরে আসছে। আমি তোমাদেরকে একটা জিনিস এখানে বলে দিই,
এখানে তোমরা যদি কোনো ভুল চয়েস করে ফেলো তাহলে তোমাদের এখানে একটা ডিলিটের অপশান আছে, ডিলিট করে দিতে পারো। এবার হচ্ছে যে আপ অ্যান্ড ডাউন, মানে তুমি ধরো যে কলেজটা 2 নম্বরে আছে সেটাকে তুমি 1 নম্বর চয়েসে রাখতে পারো। তো সেখানে এই যে আপ অপশানটা রয়েছে সেই আপ অপশানটাতে ওকে করলেই তোমার এটা কিন্তু আপ হয়ে যাবে, আর কিংবা ডাউন অপশানটাতে ওকে করলে ওটা ডাউন হয়ে যাবে। তো এইভাবে তোমরা আপ অ্যান্ড ডাউন করতে পারো, মানে তোমাদের ধরো 20খানা কলেজ টোটাল সিলেক্ট করলে সেই 20খানা কলেজের মধ্যে তোমরা আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, খাতায় আগে লিখে নেবে কোন কোন কলেজগুলো তোমরা কোন কোন ডিপার্টমেন্টগুলো দিতে চাইছো, আগে খাতায় নোট ডাউন করবে, তারপরে সেই খাতা দেখে তোমরা কিন্তু এই চয়েস ফিলিংটা করবে। কারণ এই যে চয়েস ফিলিংটা তোমরা করবে, এই চয়েস ফিলিংয়ের ওপরেই কিন্তু নির্ভর করছে তুমি কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট কলেজ মানে ভালো ট্রেড কিন্তু পাবে কি পাবে না, এই ধরনের তোমার কিন্তু দেখা যাচ্ছে। এবং যাদের র্যাঙ্ক ভালো আছে তাদেরই একটা আশা আছে, এবং ধরো যাদের 30,000 35,000 বা 40,000 র্যাঙ্ক হয়েছে তাদের অতটা সম্ভাবনা নেই। তো দেখা যাক, তোমরাও চেষ্টা করো, তোমাদেরও কিন্তু হয়ে যাওয়ার, যদি হয়ে যায় খুব ভালো হয়, আর না হলে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, আমাদের টেলিগ্রামে মেসেজ করবে, আমি তো বলেছি চলছে, আর বেশি সিট নেই, অনেক ছেলেমেয়ে ভর্তি হচ্ছে এখন, প্রত্যেক দিন প্রচুর ছেলেমেয়ে ভর্তি হচ্ছে। তো চলো তোমরাও কিন্তু যদি সুযোগ নিতে চাও সেটা তোমরা কিন্তু নিতে পারো। বেশ, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা টোটালি করে যাবে, 10খানা 15খানা 20খানা টোটাল কলেজ তোমার ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে সেখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো এবার সিলেক্ট করার পরে এবারে তোমার যদি ধরো চয়েস ফিলিংটা কমপ্লিট হয়ে গেছে, এখানে সেভ সিলেক্টেড চয়েস অপশানটাতে ওকে করতে হবে। যদি সেভ সিলেক্টেড না করো তাহলে কিন্তু তোমার কিন্তু ব্যাক হয়ে গেলে ওটা কিন্তু চয়েস ফিলিংটা ক্যান্সেল হয়ে যাবে। তখন তুমি ভাববে যে আমি চয়েস ফিলিং করেছিলাম কিন্তু আমার হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে যে তোমার সেভ করনি বলে, ঠিক আছে। তো এবার কিন্তু তুমি সেভ করে নিয়েছো, এবার কিন্তু তোমার আর কোনো অসুবিধা নেই, তুমি ডিলিটও করতে পারো, তুমি সেটাকে ফার্স্ট সেকেন্ড করতে পারো এটাকে, ঠিক আছে। তো এটা তোমাদের যে মডিফাই করতে পারবে সেটা কতদিন পর্যন্ত করতে পারবে সেটা তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এখানে ইউ মে সিলেক্ট অর মডিফাই দ্য চয়েস টিল 26শে জুন 2024 পর্যন্ত, ঠিক আছে। 26শে জুন পর্যন্ত তোমরা কিন্তু মডিফাই করতে পারবে। দ্য চয়েস শ্যাল বি লকড অটোমেটিক্যালি আফটার দ্যাট ডেট অ্যান্ড টাইম টু অ্যাভয়েড রাশ, মানে তোমাদেরকে আগে করতে বলা হচ্ছে, মানে 26শে জুন পর্যন্ত এই চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট, তার আগে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে, তবেই তুমি কিন্তু চয়েস ফিলিংটা করতে পারবে। এবং চয়েস ফিলিং শুধু করা না, তোমাকে কিন্তু মডিফাই করা বা তোমাদের কিন্তু লক করা, সমস্ত কিছু করা মানে সেভ করা, সমস্ত কিছু তোমাকে কিন্তু আগেই করে নিতে হবে, 26শে জুনের আগেই, না হলে কিন্তু তোমার হবে না। বারবার ধরে বলে দিচ্ছি 26শে জুন চয়েস ফিলিংয়ের তোমার কিন্তু লাস্ট ডেট, 26শে জুন লাস্ট ডেট আছে, তো তার আগে তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এবারে এইভাবে তোমরা কিন্তু যখনই কমপ্লিট করবে টোটাল তোমার চয়েসগুলো করবে, চয়েসগুলো করে সেভ করে নেবে, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এইভাবে তোমরা চয়েস ফিলিংটা করে নাও। যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে, আমাদের যতটা পসিবল হয় আমি কিন্তু তোমাকে রিপ্লাই করে জানাবো। তো চলো আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। তো নেক্সট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, বাই বাই।